এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ বলে যাচ্ছি, যাকে বলে কেয়ামতের আলামত। 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে। 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে। 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে। 6 নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। 7 নাম্বার হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যাদের সম্পর্কে কোনো জ্ঞান নেই। ঠিক না বেটি? 8 নাম্বার হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। 9 নাম্বারে বলা হয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কোনো গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। 1 নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। 2 নাম্বার হলো কি জানেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে, কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি একের বেশি ব্যবহার যেন না করে। মা বোনেদের বলে যাচ্ছি, এক হাতে একটা চুড়ি ব্যবহার করবেন, এক হাতে 2টা চুড়ি পরবেন না। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন হুজুর, মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে পাতা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি এখানে বসে বসে মনে মনে বলছে, ওরে মারুফ 20 বছর আগে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেই না। ও, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। শুধু তাই নয়, মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা শুনে নিন, মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন, স্বামীকে খালি ঘন ঘন সন্দেহ করা। আর স্বামীকে সন্দেহ করতে গিয়ে ওরা কি করে দেখবেন, খালি তাবিজ করতে ছোটে। এই জন্য মা বোনদের বলে যাচ্ছি, আজ একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যাও, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরে দেবো আজ। যা পারিস কর বাবা, আমি এই চললাম, রাগ করো না বাপ। এতগুলো মানুষ বসে আছেন, নারী পুরুষ বসে আছেন, আপনাদের আর জ্বালা যন্ত্রণা দেব না, কষ্ট আর মোটেই দেব না। জীবন ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যাব একদিন, আপনারাও যাবেন। বসে আছেন মাটির উপরে, চোখ দুটো বন্ধ হলে চলে যাবেন মাটির নিচে। ঠিক না বেটি? মাটির নিচে যে কবরে থাকবেন, সেই কবরটা যেন আলোয় আলোকিত হয়, সেই কবরটা যেন নূরুন আলা নূর আল্লাহ বানিয়ে দেন। শুধু তাই নয়, কবরের শাস্তি থেকে যেন আল্লাহ বাঁচিয়ে দেয়। কিয়ামতের মাঠে, কিয়ামতের মাটি যেন আল্লাহ পাক ঈমান নিয়ে তোলে। কিয়ামতের মাঠে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তার বিনিময়ে পৃথিবীতে কি করবেন আল্লাহ বলছেন, অমাইয়ু উমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা।
এক নাম্বার হলো 100% আল্লাহকে বিশ্বাস করবে, চলতে ফিরতে উঠতে বসতে সব জায়গাতেই তুমি আল্লাহকে 100% বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওয়ায়ামাল সলিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যাবে। ভালো কাজও অনেকগুলো আছে, কটা আপনাদের বলবো, তবে খারাপ কাজ গোটা কথা বলে যাই। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পর নেওয়া, নারী নির্যাতন, এই সমস্ত পাপ কাজ থেকে দূরে সরে থাকবেন। গাঁজা, জুয়া, সাট্টা, মদ থেকে শুরু করে ফ্রি ফায়ার থেকে শুরু করে পাপ কাজ থেকে দূরে সরে থাকবেন। আমরা এমন মুসলমান, কিরকম মুসলমান জানেন? আমরা মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই। ঠিক না বেঠিক? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে মসজিদের দায়িত্ব কারা নেবে? যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে। কোরআনে আছে, আমার কথা নয় বাবা। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল, কেউ তারা আর তো ফিরে এলো না। আমাদের যাওয়ার পালা এসে গেল। যেদিন চলে যাব খালি একটাই বাক্য বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপেরা এতগুলো মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বাপেরা সত্য কথা বলবেন। এতগুলো মা বোন বাবাজি যুবক ভাইরা আছেন, মিথ্যা কথা মোটেই বলতে যাবেন না। আমাকে একটা সাক্ষী দেন তো দেখি, আজকের এই জলসার প্যান্ডেলে বসে বসে একবার বলুন দেখি, হাতটা দয়া করে একবার তুলবেন। লজ্জার কোনো কারণ নেই। কার বাপ মারা গেছে, মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে, লজ্জা হচ্ছে? বাপ মরে গেছে, হাত তুলতে লজ্জা লাগছে? আমি একজন আলেম লোক হয়ে বলছি, হাত তুলুন যাদের বাম্মা মারা গেছে, হাত নামান। কেন তুলতে বললাম জানেন? সত্যি কথা বলুন, যেদিন বাপ মরে গেল, মা মরে গেল, শেষবারে বাপ আর মায়ের মরা মুখটা দেখলেন, জানাজার পরে মাটি হয়ে গেল, তাই না? মাটি দেওয়ার পর থেকে আজ পর্যন্ত যাদের বাম্মা মারা গেছে, পৃথিবীতে অন্য কাউকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন অন্তর থেকে? বলুন। তাহলে কি করলেন? ওরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। বাপ বাপি হয়, মা মাই হয়। এজন্য বাম্মা যাদের চলে গেছে, মরা বাম্মার নামে আপনি কি করতে পেরেছেন? আল্লাহর নবী একদিন বসে আছেন, এমন সময় একজন যুবক ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি মা মারা গেছে, কি করতে পারি এখন? আল্লাহর নবী বললেন, যুবক রে, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করবে। 1 নাম্বার, মায়ের রুহে মাগফিরাতের জন্য দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মাকে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আর 2 নাম্বার হলো, তুমি তোমার মায়ের নামে দান ও খয়রাত করবে। কবরে শুয়ে শুয়ে তোমার বাম্মা সওয়াব পাবে। তাই এখানে এতগুলো মানুষ বসে আছেন, একজন মানুষ কে আছে মাদ্রাসার জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, ওরে এতিম বাচ্চাদের জন্য। একজন ব্যক্তির কাছে আমি 1 লাখ টাকা চাইছি, 1 লাখ টাকা দেবে, 1 লাখ টাকা দেবে বাপ আর মায়ের জন্য। একজন ব্যক্তির কাছে চাইছি বাবা 1 লাখ টাকা দেবে। ও বাবা, অনেক বড় কষ্ট মনে হচ্ছে, বাপের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, মায়ের রেখে যাওয়া গহনা গুলো ভোগ করছেন। শুধু তাই নয়, আজ আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য দিয়েছে, আল্লাহর রহমতে বাম্মার দোয়ার ওসিলায় আল্লাহ পাক আজ ব্যবসা বাণিজ্য দিয়েছে। একজন ব্যক্তি কেউ নেই বাবাজি যুবক ভাইয়েরা, 1 লাখ টাকা দিতে যদি কষ্ট হয়, অর্ধেকটা করে 50,000 টাকা দেবে একজন ব্যক্তিকে আছে। খাস করে দোয়া চাইব, আখেরি দোয়া হবে বাবা, দোয়া গো মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে, শ্বশুর শাশুড়ির নামে, ছেলে মেয়েদের নামে একজন ব্যক্তি কে আছে বাবা? 1 লাখ যদি কষ্ট হয় 50,000 দেবে, 50,000-এ যদি কষ্ট হয় 20,000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে? একজন ব্যক্তির কাছে চেয়েছি 20,000 টাকা। বাবা 20তেও যদি কষ্ট হয়ে যায় 10,000 টাকা বাপের নামে মায়ের নামে দেবে।
10,000 টাকা দেবে একজন ব্যক্তিকে আছে বাপ আর মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা কালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে একজন ব্যক্তিকে আছে আল্লাহর নবীর ঘরে দেবে 10,000 টাকা একজন ব্যক্তি দেবে। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবি সুখে, গরিব গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবি সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাবা একটু মেহরবানি করে হাতটা তুলুন না বাবা, একজন ব্যক্তি হাতটা তুলুন না বাবা। 5,000 টাকা দেবে আল্লাহর নবীর ঘরে দেবে 5,000 টাকা। আমার মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, একজন ব্যক্তির কাছে চাইছি বাবা, এমন কোন ব্যক্তি নেই আল্লাহর নবীর ঘরে দেবে। আমার মায়েরা বোনেরা একটু আগিয়ে শোনো, 5,000 টাকা দেবে বাপের নামে, নামটা লিখিয়ে যান। বাপের নামে মায়ের নামে নামটা একটু দয়া করে লিখিয়ে যান। 5,000 টাকা দান করবে বাবা। 5,000 যদি কষ্ট হয় 2,000 টাকা দান করবে। 2,000 টাকা দেওয়ার মতো একজন ব্যক্তি কে আছে? একটু দয়া করে মেহরবানি করে সে নামটা লিখিয়ে দে যান। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই দিয়েছে 100 টাকা। বাপেরা দয়া করে মেহরবানি করে একটু দেন। কেউ যাবেন না বাবা, দয়া করে মেহরবানি করে একটু দিয়ে যান, শরীক হয়ে যান, আল্লাহর নবীর ঘরে শরীক হয়ে যান। বাপেরা 100 200 500 যে যেমন পারেন একটু দিয়ে যান। হাফিজুর রহমান 10,000 টাকা। হাফিজুর রহমান 10,000 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাবা আমার হাফিজুর রহমান বাপ আমার দিয়েছে 10,000 টাকা। আল্লাহ তার দানকে কার নামে দিলেন? আব্দুস সামাদ 1,000 টাকা এবং নাকের ফুল। আলহামদুলিল্লাহ, আব্দুস সামাদ সাহেব 1,000 টাকা, আবার নাকের ফুল। আকরাম মাসে মাসে 500 টাকা করে দেবে জানুয়ারি থেকে। জানুয়ারি থেকে আকরাম ভাই দেবে মাসে মাসে 500 টাকা। জি আচ্ছা, মাস্টারমশাই দিয়েছেন 500 টাকা। আর এক ভাই 100, আর এক ভাই 200, আর এক ভাই 1,000। কি নাম ভাই? বেনামে 1,000 টাকা। আলহামদুলিল্লাহ, একটু দেন বাবা, দয়া করে, দয়া করে দেন, দয়া করে দেন, দয়া করে দিয়ে যান। আর এক ভাই 500 টাকা, দয়া করে দেন। আমার ভাই দিয়েছে মায়ের জন্য 500 টাকা, আর একজন 50 টাকা, আর একজন 50 টাকা, আর একজন 100 টাকা, আর একজন ভাই 200 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। বাপেরা একটু দিয়ে যান, দিয়ে যান। আর একজন 5,000 টাকা দেবে একজন বাবা, আর একজন 100 টাকা। আল্লাহু আকবার, দানকে কবুল করুন। আল্লাহু আকবার। আমার বাপেরা আল্লাহ কবুল করুন। ধনী আর একজন ভাই 1,000 টাকা। কি নাম? দেন দেন বাবা, মা বোনেরা একটু দিয়ে যান আল্লাহর রাস্তায়, বাচ্চাদের হাতে একটু দিয়ে যান। 50 100 200 যে যেমন পারেন একটু দিয়ে যান। মায়েরা বোনেরা বাবাজিরা একটু দিয়ে যান। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। আখেরাতে দেখবি গিয়ে, আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত। 100 টাকা নেবে, 400 টাকা ফ্রি নেবে।
আমার ভাই দিয়েছে 500 টাকা, আর একজন ভাই 150, 200 টাকা, আর একজন ভাই 100 টাকা, আর একজন ভাই 50 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত। জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। জাকাত ফেতরার ধারদার নাম, আর ভুল হয় না, জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত। জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমার মা বোনরা একটু দয়া করে মেহরবানি করে দিয়ে যান, আল্লাহর নবীর ঘরে দিয়ে যান। বাপেরা একটা করে 1000 টাকা দেবে কে? 1000 করে টাকা আপনারা আল্লাহর রাস্তায় দিয়ে যান, আল্লাহর নবীর ঘরে দিয়ে যান একটা 1000 টাকা। এক মুরব্বী বাবাজি দিয়েছে 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আরেকজন বাবাজি দিয়েছে, আরেকজন বাবাজি দিয়েছে টাকা, আল্লাহ দানকে কবুল করুন। কত টাকা কত দিকে চলে যায় মনে রাখবেন। ভাত খাও, মাছ খাও, হজম হয়ে যাবে, নবীর ঘরে দান করিলে কিয়ামতে পাবে। অনুরোধ করে বলি যাচ্ছি, রাসূলুল্লাহ বলেছেন ফাসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। as-সাখাওয়াতু, দান করা। 2 নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। তাই আপনাদের কাছে করজোড়ে বলে যাচ্ছি, আল্লাহ পাক বলেন ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। বাপেরা, আর একটা 1000 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে? 1000 করে টাকা আপনারা দেন। এখানে যারা দাঁড়িয়ে আছেন 1000 করে টাকা দিলে অনেক টাকা উঠে যাবে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনারা কিছু অন্তত নাম লিখিয়ে যান। এখন যদি না দিতে পারেন নামটা অন্তত লিখিয়ে যান, বাপের নামে, মায়ের নামে, স্বামীর নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে। দয়া করে মেহেরবানি করে একটু লিখিয়ে যান, দয়া করে মেহেরবানি করে লিখিয়ে যান একটু। বাপেরা একটু 1000, 2000 করে লিখিয়ে যান। একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা আপনারা লিখিয়ে যান একটু দয়া করে। বাবা এখানে যারা অন্তত আছেন, অনুরোধ করে বলে যাচ্ছি, 1000 টাকা করে নাম লিখিয়ে যান। আল্লাহ নবীর ঘরে 1000 টাকা চাইছি আপনাদের কাছে, বেশি চাইনি বাবা, 1000 টাকা চাইছি। কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে ব্যয় হয়ে যায়, কত পয়সা বিভিন্ন খাতে চলে যায়। মনে রাখবেন, আপনি দান করলে দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ পাক বলছেন যে তুমি যদি দান করো, দানের বিনিময়ে আল্লাহ পাক তোমার করবে কি, ওই মালটাকে ডবল করে দেবে। আর ডবল তো করে দেবেই দেবে, দানের কারণে জীবনের গোনাগুলো আল্লাহ মাফ করে দেবে। তাই বাপেরা এখানে যারা আছে দাঁড়িয়ে অন্তত 500 করে টাকা দিয়ে যান, অন্তত 500 করে টাকা অন্তত দিয়ে যান। মা বোনেদের বলে যাচ্ছে একটু নামটা লিখিয়ে যান না, আগামী দিন দিয়ে দেবেন, 2 দিন 4 দিন পরে দিয়ে দেবেন। বাবাজি যুবক ভাইদেরকে বলছি, করজোড়ে অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা আল্লাহর রাস্তায় একটু দিয়ে যান, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। ইহকাল পরকালে যেন আল্লাহ শান্তিতে রাখে, বালা মুসিবত যেন আল্লাহ দূর করে। বাবা একটু দয়া করে মেহেরবানি করে একটু দিয়ে যান। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আর একজন ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। বাপেরা 100 করে টাকা যদি দিয়ে যান, 100 করে টাকা দিয়ে যান, 100 করে টাকা। মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, আপনারা 100 করে টাকা দিয়ে যান। বাবাজি যুবক ভাইরা 100 করে টাকা আল্লাহর রাস্তায়, আল্লাহর নবীর ঘরে দিয়ে যান। আল্লাহ পাক কোরআনে বলছেন মাসালুল লাযীনা ইনফাকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইদাইফু লিমান ইয়াশা। আল্লাহু রেখেছিলাম, বড় আশা রেখেছিলাম বাবা, অন্তত
10,000 টাকার উপরে একজন ব্যক্তি দান করবে, এই আশা আমার ছিল। দেখা যাক আল্লাহ পাক কদ্দুর কি করেন। তাই আপনাদের অনুরোধ করে বলে